আচ্ছা খেয়াল করো, দেওয়া আছে কি আমাদের বস্তু, একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপেও মান দেওয়া আছে, প্রস্থ পরিমাপেও মান দেওয়া আছে, দুইবার পরিমাপ করা হয়। দৈর্ঘ্য যখন পরিমাপ করি তখন প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে কত, 15 সেন্টিমিটার। আর ভার্নিয়ার সমাবর্তনটা দেওয়া নাই, দুই ক্ষেত্রেই ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.1 মিলিমিটার। আর পার্ট দৈর্ঘ্য সরাসরি দিয়ে দিয়েছে, মানে আমরা আপেক্ষিক ত্রুটি যে হিসাব করি সারি দৈর্ঘ্য কত পাইছি সেটি দিয়ে দিয়েছে, কত 15.12 সেন্টিমিটার। আর প্রস্তার ক্ষেত্রে কি পাইছে, প্রধান স্কেল পার্ট 10 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবকও দেওয়া আছে, কিন্তু এখানে পার্ট কত, অরিজিনাল পার্ট কত সেটি দেওয়া নেই। আমাদের গ নম্বর প্রশ্ন ছিল এক্স এর মান নির্ণয় করতে হবে, মানে ভার্নিয়ার সমাপতন। তো কোন সূত্রের ভিতরে ভার্নিয়ার সমাপতন আছে, এল ইকুয়াল এম প্লাস ভি গুণন ভি সি। এখান থেকে কার মান বের করবো, ভির মান কালকে বের করেছিলাম। তাহলে এই পুরাটুকুকে আমরা এই পাশে লিখেছিলাম এম প্লাস ভি গুণন ভি সি ইকুয়াল টু ওই পাশে কি এল। তাহলে এখান থেকে বের করবো আমরা ভি গুণন ভি সি থাকবে, এম এ ওই পাশে পাঠাবো, এই পাশে প্লাস ওই পাশে যায় মাইনাস। এবার ভির সাথে ভি সি গুণ এর পাশে যায় ভাগ করে দেবো, ডিভাইডেড ভি সি। এল এর মান কত, এই যে 15 সেন্টিমিটার, না এল এর মান কত, 15.12 সেন্টিমিটার এল এর মান। আর এম এর মান কত, এই যে 15 সেন্টিমিটার। আর ভিসি কত, ভিসিটা দিয়ে দিয়েছে 0.1 মিলিমিটার আছে, মিলিমিটার থেকে কি সেন্টিমিটার বানাতে হয়, তো মিলিমিটার দিয়ে সেন্টিমিটার বানাতে হলে 10 দ্বারা ভাগ, কত হয় ভাগ দিলে 0.1 আছে, এই ভাগ দেবো 10 দ্বারা, তাহলে হয়ে যাচ্ছে সেন্টিমিটার 0.01 এত সেন্টিমিটার। হ্যাঁ, তো কি সমস্যা ভার্নিয়ার সমাপতনে কি করতে হবে, এগুলো কি এই দুটি সেন্টিমিটার আছে ও মিলিমিটার আছে, তো এতে বসাবো, কি করতে হবে, মিলিমিটার থেকে ছোট থেকে কি বানাচ্ছে বড়, হ্যাঁ ঠিক আছে। আছে কি মিলিমিটার, মিলিমিটার থেকে সেন্টিমিটার থেকে মিটার বানাতে হবে, তাই হয়। আমার কি মিলিমিটার আছে, মিলিমিটার থেকে সেন্টিমিটার, কম থেকে বেশি বানাচ্ছি, কম থেকে বেশি বানাতে হলে কি করা লাগে, ভাগ করা লাগে, বেশি থেকে কম হলে তখন গুণ। কত আছে বসো, 12, তাহলে এর অ্যান্সার। হ্যাঁ, তাহলে ভার্নে 12 হয়েছে, করেছ তো আবার ভালো করে 12, তাহলে ভার্নিয়ার সমাপতন 12। তাহলে গ নম্বর প্রশ্ন ছিল এক্স এর মান নির্ণয়, তাহলে এক্স এর মান এটা কুমিল্লা বোর্ড, এটা কুমিল্লা বোর্ড 23। হ্যাঁ দেখো সমস্যা আছে না, দেখো। আর ঘ নম্বর প্রশ্ন, ঘ নম্বর লেখো, উদ্দীপকের আয়তাকার বস্তুর, উদ্দীপকের আয়তাকার বস্তুর, উদ্দীপকের আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ে, ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি, ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য নির্ণয়ে আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ, ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য নির্ণয়ে আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ, ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি, ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য নির্ণয়ের দৈর্ঘ্য নির্ণয়ে আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ। হ্যাঁ, এখান থেকে কি বের করবো, হ্যাঁ ঘ নম্বর প্রশ্ন কি করবো আমরা, ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য নির্ণয় আপেক্ষিক ত্রুটি দ্বিগুণ কিনা। তার মানে আমি ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি কত সেটি বের করবো, আবার দৈর্ঘ্য নির্ণয় আপেক্ষিক ত্রুটি সেটি বের করবো। দুটি বের করার পরে দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটির সাথে 2 গুণ করে ক্ষেত্রফলের ত্রুটির সমান হয় কিনা দেখবো আমরা। তো প্রথম কাজ আগে আমরা ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি বের করবো আর দৈর্ঘ্য নির্ণয় আপেক্ষিক ত্রুটি বের করবো। তো প্রথম সহজ হবে আমাদের দৈর্ঘ্য নির্ণয় আপেক্ষিক ত্রুটি বের করা সহজ হবে। তো দেখো আমাদের সরাসরি এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ কি দেওয়া আছে আমাদের, তাহলে আমাদের আগে প্রস্থটা বের করবো, প্রস্থ কত দেওয়া আছে,
তাহলে আমাদের এই যে দণ্ড আছে আয়তাকার বস্তু, তার সরাসরি দৈর্ঘ্য যে পাঠ কত আছে দিয়ে দিয়েছে 15.12 সেন্টিমিটার, কিন্তু দৈর্ঘ্যের মানটা দেওয়া নাকি, প্রস্থের মানটা দেওয়া নাই, মানে ওয়ার মানটা কত এটা আগে বের করতে হবে। তাহলে আয়তাকার বস্তুর প্রস্থটা আগে বের করি। সমাধান: আয়তাকার বস্তুর প্রস্থ কি দ্বারা প্রকাশ করতেছে? ওয়াই। ওয়াই ইকুয়াল সূত্র কি? এম প্লাস ভি গুণন ভিসি। এম কত? 10 সেন্টিমিটার। ভি কত দিয়ে যাচ্ছে? কত? 8। ভিসি কত? 0.1 মিলিমিটার আছে, আমরা জানি কি সেন্টিমিটার বানাতে হবে। তাহলে কি করব? কত হইতো? 0.01 কত হয় তাহলে? $10.08 এত সেন্টিমিটার। এ হচ্ছে প্রস্থ। আর দৈর্ঘ্য কত পাইছি আমরা? দৈর্ঘ্যটা একটু লিখে রাখি। দৈর্ঘ্য পাইছি 15.12 সেন্টিমিটার। তাহলে এবার দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি বের করবে একবার, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি বের করবে একবার। ক্ষেত্রফলে তো আগে করবো না, দৈর্ঘ্যটা করবো। আচ্ছা, তো প্রথম অবস্থায় ক্ষেত্রফল আগে বের করি। আয়তাকার বস্তুর ক্ষেত্রফল, আয়তাকার বস্তুর ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত? 15.12 গুণন প্রস্থ আছে 10.08 কত হয় দেখো তো? বর্গ সেন্টিমিটার। এবার সম্ভাব্য সবচেয়ে বড় ক্ষেত্রফল আর সম্ভাব্য সবচেয়ে ছোট ক্ষেত্রফল। বড়টা কি করে বের করব? দৈর্ঘ্যের সাথে কি করব? এই যে 0.5% আছে, কালকে করেছিলাম আমরা। এখন দৈর্ঘ্য প্রস্থকে আলাদা বের করে নিলে করলে ভালো হবে না? তোমরা একবার করলে হবে না? একবারে একটু তাহলে বড় হয় এই জায়গায় লাইন এখন। আচ্ছা, তাও করি। 15.12 এর সাথে কি করব? 0.5%। পার্সেন্টের জন্য কি করতে হয়? কত দ্বারা ভাগ? 100 দ্বারা ভাগ। এই হচ্ছে দৈর্ঘ্য গেল, এটুকু দৈর্ঘ্যটা। আগে দৈর্ঘ্য ছিল কত? 15.12 এ লেগেছে, বৃদ্ধি পাইছে মনে হয়। আপেক্ষিক ত্রুটি কত ধরেছে? 0.5%। তাহলে দৈর্ঘ্যের 0.5%। দৈর্ঘ্য কত ছিল? 15.12, ওরে যে 0.5%। পার্সেন্টের জন্য কি করেছে? 100 দ্বারা ভাগ। এর সাথে আমরা প্রস্থ এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, দরকার নেই, আমরা মনে হয় করলে ভালো হবে না, দৈর্ঘ্য প্রস্থ বের করলে ভালো হবে না একবারে। তাহলে প্রস্থ কত আছে? আগে প্রস্থ কত ছিল আমারে? 10.08। আবারও বৃদ্ধির জন্য নাকি মাইনাস? এবারে মাইনাস, ও আচ্ছা, যোগই হবে, দুইটি যোগ হবে। 10.08 যোগ 0.5 100 দ্বারা ভাগ। এটি দৈর্ঘ্য, এটি প্রস্থ। দৈর্ঘ্য যোগ হবে, প্রস্থ যোগ হবে, দুই জায়গায় যোগ। কারণ সবচেয়ে বড়টা লিখি, যখন আমরা সবচেয়ে ছোটটা লিখবো তখন দুই জায়গায় কি মাইনাস। কত হয় দেখো? 15.19। আর পরেরটা এটি কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটি দৈর্ঘ্য, এটি প্রস্থ। এখানে গুণ করা এই দুটি। আগেরটা কত ছিল? এই যে এটা দেখেছি। এই তো। তাহলে এবার লিখবো কি? সম্ভাব্য সবচেয়ে ছোট ক্ষেত্রফল। 15.12 ঠিকই আছে। এবার কি করবে? জায়গায় মাইনাস 15.12 গুণন 0.5। উপরের কোটাই ঠিক, সব জায়গায় খালি কি মাইনাস, যেখানে প্লাস ছিল জায়গায় খালি মাইনাস দিলেই একবারে করি। কত হয়? না, আলাদা আলাদা করো।
15.04 পরেরটা দুটি গুণফলের কত হয়েছে 150.8 এই তো সবচেয়ে বড় ক্ষেত্রফল সবচেয়ে ছোট ক্ষেত্রফল তারপর কি করতে হবে চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি বের করো চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি 1 নম্বর কি করব বড়টা থেকে ছোটটা বাদ দেবো বড় ক্ষেত্রফল 153.88 থেকে ছোট ক্ষেত্রফল এই যে প্রথমটা 1.48 এর দ্বিতীয়টা কত আমার 152 থেকে ছোটটা বাদ দেবে ছোটটা কত 150.84 এটি বড় হয়ে গেল 1.56 এত বর্গ সেন্টিমিটার এই যে দুইটি চূড়ান্ত ত্রুটি দুই চূড়ান্ত ত্রুটি কি সমান আছে কি এই জায়গা সমান হয়নি তাহলে কোনটা নিতে হবে বড়টা তাহলে এবার আপেক্ষিক ত্রুটি কি হবে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান গুণন 100 চূড়ান্ত ত্রুটি বড়টা নেব কত 1.56 এরই বড় তাহলে 1.56 শতকরার জন্য 100 আর পরিমাপকৃত মান পাইছিলাম আজ 152.40 ভাগ দিলেই ক্ষেত্রফলের ত্রুটি হচ্ছে এরিকল ক্ষেত্রফলের কোলে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কোলে এটি কত পান 1.02 এত পার্সেন্ট এটি হচ্ছে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি এই ক্ষেত্রফলের আগের সাথে পার্থক্য কোন জায়গায় এখানে এই কোণে পার্থক্য আগে যেটি করেছে তার সাথে দেখেন পার্থক্য কোণে হ্যাঁ এবার আমরা কি দৈর্ঘ্যটা বের করতে হবে এই ক্ষেত্রফলটা বের করেছি এইভাবে দৈর্ঘ্যটা বের করব সবচেয়ে বড় দৈর্ঘ্য সবচেয়ে ছোট দৈর্ঘ্য একবার সবচেয়ে বড় দৈর্ঘ্য হবে একবার সবচেয়ে ছোট দৈর্ঘ্য হবে তারপরে চূড়ান্ত ত্রুটি আর তারপর আপেক্ষিক ত্রুটি তাহলে হয়েছে কি এই যে দৈর্ঘ্য যেটি দেখো এটি হচ্ছে সবচেয়ে বড় দৈর্ঘ্য 15.19 আর এটি সবচেয়ে ছোট দৈর্ঘ্য 15.04 এই দুটি বিয়োগ করলে পারে চূড়ান্ত ত্রুটি পাবো এই যে দৈর্ঘ্যটা পাইছি গেলে আলাদা লেখ পেলে এখান থেকে নেবো আমরা সবচেয়ে বড় দৈর্ঘ্য হতে পারে কত 15.19 আর সবচেয়ে ছোট দৈর্ঘ্য হতে পারে 15.04 তারপর দুটি বিয়োগ করলে পারে চূড়ান্ত ত্রুটি পাবো আমরা আচ্ছা লেখা আছে এটুক মুছে দিলাম এবার লেখো এটা খাতাতে তুলে আছে ক্ষেত্রফলটা হয়েছে এবার আমরা দৈর্ঘ্যটা বের করতে হবে দৈর্ঘ্যের লেখো সবচেয়ে বড় দৈর্ঘ্য সম্ভাব্য সবচেয়ে বড় দৈর্ঘ্য আর কত পাইছিলাম জানো 15.19 আর সম্ভাব্য সবচেয়ে ছোট দৈর্ঘ্য কত আছে কোনে 15.1 তুমি কি দেখে করছো এত সেন্টিমিটার এবার চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত নিচে লিখতে গেলে চূড়ান্ত ত্রুটি কার এটি দৈর্ঘ্যের এটি কত সবচেয়ে বড় বড়টা থেকে 15.19 থেকে প্রথম দৈর্ঘ্য কত ছিল এটি বাদ দেবো এই যে প্রথম দৈর্ঘ্য 15.12 এটি বাদ দিতে হবে 15.12 বিয়োগ করলে কত হয় 2 নম্বর কোন 10 পাইলে এটি দৈর্ঘ্য
ওই দুটি প্রস্থতা। আর এটি কত হবে আমার সবচেয়ে এটি লিখতে হবে আগে 15.12, এখান থেকে বাদ দেবো ছোট দৈর্ঘ্য 15.04, কত হয় বাদ দিলে? এটির সবচেয়ে বড় দৈর্ঘ্য কোন পাইছি দেখো, ওই জায়গায় ক্ষেত্রফল যখন বের করে তখন পাইছিলাম 15.19, 0.07 কইলা। আর দ্বিতীয়টা 0.08। এসে চূড়ান্ত ত্রুটি। এই যদি সমান আছে কি দুটি সমান হয়, তাহলে কি বড়টা নেই তো আপেক্ষিক ত্রুটি বের করবো। তাহলে দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি, দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি। তাহলে এখানে চূড়ান্ত ত্রুটি কত? 0.08 গুণন 100 পরিমাপকৃত মান 15.12। হ্যাঁ, কত হয় এখানে? যেটি বড় বিয়োগ করে যেটি বড় পাবো সেটি নেবো। শতকরার জন্য 100 আর ডিভাইডেড মোট। আগে কত ছিল দৈর্ঘ্য? আগে ছিল 15.8, হ্যাঁ 0.52। আর প্রশ্ন ছিল এই যে দৈর্ঘ্যের যেটি আপেক্ষিক ত্রুটি পান, আমি এর সাথে 2 গুণ করলে কি ক্ষেত্রফলের ত্রুটির সমান হবে কিনা? এর সাথে 2 গুণ করো তো, 0.52 সাথে কত হয়? আর এখানে আছে কত? 1.02। তাহলে দ্বিগুণ হয়েছে কি? দ্বিগুণই, মানে আমার ছেলে কি দ্বিগুণ কিনা, মানে দ্বিগুণই হচ্ছে, একটু কম বেশি হয়েছে দ্বিগুণ হচ্ছে। তার মানে আমাদের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ, মানে এর সাথে 2 গুণ করে দরকারটি দেবো আমরা। দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ মানে কত হচ্ছে? মুছে দিলাম উপরে। দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ, দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ কত হয়? 0.52 সাথে আমরা 2 গুণ করব, 1 পয়েন্ট মানে করে 02, যা কি ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটির সমান হয়, যা ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটির সমান। অতএব এই যে ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য নির্ণয় আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ। হ্যাঁ, এটা হচ্ছে প্রমাণ। একটু বের করে দেখা দিই, একটু লাস্টে দেখা দিয়ে দিই।